আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ৩২ নম্বর শেখ মুজিবুরের বাড়ি দেখতে। সেখানে ভাঙচুর হয়েছে এবং সেখানে নাকি আয়নাঘর পাওয়া গেছে। তো যেহেতু তারা দাবি করছে আয়নাঘর সেখানে রয়েছে, তো আমি এবং আমার ছোট ভাই মিলে যাচ্ছি সেখানে সেই আয়নাঘর দেখতে। এটা আমি আগেও দেখছি, চেনা চেনা লাগছে। ওখানে একটা বইয়ের দোকান ছিল, বই আর মানে সুভিনিয়ার সব। প্রথমে চিনি, পরে এখানে একজন দেখছি হাতের দিয়ে বাঁচতেছে একটা ইটা। আমরা এখানে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে আছি, অর্থাৎ মুজিবের প্রথম বাড়ি। আমরা চলুন ঘুরে আসি। হ্যাঁ, হ্যাঁ, চলো। আমরা এখানে আসার পর দেখতে পারি আমরা একলা নয়, সবাই এখানে আসছে এই ভাঙা বাড়িটি দেখতে। কারণ সবাই জানতে চায় এখানে কি হয়েছিল। এখানে একজন রড ভাঙার চেষ্টা করছে, মূলত সোশ্যাল মিডিয়া গেইন। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে যাই এবং আমরা পুরো জায়গাটা ঘুরে দেখি। আমরা সিদ্ধান্ত নেই সর্বপ্রথম আমরা শেখ মুজিবুরের যে অরিজিনাল বাড়িটি ছিল সেটি ঘুরে দেখব। সেখানে সে কোথায় মারা গিয়েছিল এবং সেখানে কিভাবে কতটুখানি ক্ষতি হয়েছে সেটি আগে দেখে পরে আমরা আয়নাঘরের খোঁজ করব। ম্যাম আসো, আসো। হ্যাঁ, হ্যাঁ জানি, জানি আমি। সাবধান, আবার আসতে। আমরা দোতলায় আসার পর আমরা ভেবেই নিয়েছিলাম আমরা হয়তো কিছু দেখতে পাবো না, হাঁটা চলার জায়গাও পাবো না। কিন্তু এখানে এসে দেখি অন্য কিছু। কি বাঘের ঘর আছিল নাকি? ভাই ফরম্যাট দেখলে বাঘের ঘর লাগে। আমরা দেখতে দেখতে আমরা শেখ মুজিবুরের বাসার মেন অংশতে চলে গিয়েছি, যেখানে সে হত্যা হয় এবং তার রুম যেখানে থাকে। এটা আমি প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু আমি পরে ঠিকই বুঝতে পেরেছি। বুঝছি 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 বুঝছি, এটা ছিল ই মুজিবুরের ছেলের জন্য যে এইটা ছিল, রুমটা ছিল। এটা হলো মুজিবুর ছেলের রুম ছিল, এটা বাথরুম ছিল। ওটা মুজিবুর রহমানের রুম ছিল। কোনটা? এইখানে হ্যাঁ, পুরাটা ভেঙে দিছে। হ্যাঁ। আর যেখানে সে গুলি খাইছে, এই যে এদিকে, এদিকে, হ্যাঁ, এই যে ভাই যেখানে দাঁড়ায় আছে ওখানে গুলি খেয়ে মরছে। ওই ক্যামেরা কই? ক্যামেরা নিচে। ক্যামেরা নিচে দেয় আর ভিডিও করে কেমন? এই তার দাও বঙ্গবন্ধু এতে বাইরে ছিল না দেখার লাগি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাইরো তাড়াতাড়ি বাইরো। এ, ও ও ও ভাই বাঁচাও, ও বাঁচাও। গুলি করা লাগে। বন্দুক আর ভালো না, শটার ভালো না। ওটা ভালো না আসলে। দুখানে গুলি মেরেছি না। এই যে লোকেশন, এই লোকেশন, এই লোকেশন। নাইম যাও লোকেশনে যা মরে যাও। এই লোকেশন, এই লোকেশনে চিতে মরে গেছে। কোন জায়গায় শুয়েছিল? এখানে এই সাইডে। জানি না, এদিক দিয়ে আসো। আস্তে দেখি। আমরা সেই জায়গাটি দেখার পর এবং সেই ঐতিহাসিক অ্যাক্টিং দেখার পর আমরা উপরে যাচ্ছি। কেমন লাগলো? এই জায়গাটা আসো নাই, যা ভালো থাকা অবস্থায়। আমি তো ভালো থাকা অবস্থায় আসছি, আমি দেখছি। এটা আমি জানি না, এই জায়গায় উঠতে দেয় নাই, বুঝছো? এদিকে ওঠা নিষিদ্ধ ছিল, এদিকে মনে হয় আলাদা ছিল। এটা এক্সট্রা রুম ছিল। আমার দেখ
জানি না এই বেটকি ধরছে অনেক তো না করেছি এই জায়গাটাই এই জায়গাটাই শেষ হয়েছে আলো কেমন একটু দাঁড়াও তো এখানে ওরকম আলো না ধরো এটা নাও এটা নিয়ে আমার ফ্রেমে আনো তুমি এত কালো যে তোমার দেখাও যায় না এখানে একজন নিজ উদ্যোগে এই দেওয়ালগুলা ভাঙছে এবং সেই দেওয়াল ভাঙার ছবিগুলা সাংবাদিক এবং ইউটিউবাররা ধারণ করছে মিডিয়া কন্টেন্টের জন্য দেখে আমাদের সামনে থাকা একটি ভাইও করতে যায় কিন্তু আমরা ভাবি এটি বোরিং হবে তো আমরা এখান থেকে চলে যাই এবং খুঁজতে বের হই কোথায় আয়নাঘর কেউ আমাদের বলছে না আমাদের নিজে থেকেই এটি খুঁজে বের করতে হবে আজকে আবার পিলার টিলার ভাঙবো না মানুষ টানুষ মেরে দেবে পরে এখানে ও এখানে হল ছিল কি হল এখানে এখানে হল ছিল এখানে এই জায়গাটাতে সিট থাকতো এদিকে লোক থাকতো ওদিকে সিট থাকতো সব ঘুরাঘারা আসতো এখানে একজন লোক থেকে মানে কথাবার্তা বলতো সেটা সবাই শুনতো আমি ছোটবেলায় আসছিলাম এই জন্য ওইখান দিয়ে মনে আছে এই দেওয়ালগুলো সব ছবি আঁকা ছিল সব ছবি আঁকা ছিল সব ছবি উঠে আসছে সব ছবি উঠে আসছে আমি এবং আমার ছোট ভাই এটি দেখার পর ভাবলাম আমরা আরেকটু নিচে যাই এবং নিচে গিয়ে তদন্ত করি এখানে কি হয়েছিল এটা কি আসলেই আয়নাঘর নাকি অন্য কিছু এই উদ্দেশ্যে আমরা দুই ভাই মিলে ভাবলাম চলো আমরা নিচে যাই এবং আমার ছোট ভাইও বলছিল আমরা নিচে গিয়ে দেখে আসি তো আমরা এখন নিচে যাচ্ছি বন্ধ আছে আমরা নিচে আসার পর দেখতে পারলাম একজন লোক তার সাক্ষাৎকার দিচ্ছে কিছু ইউটিউবারদের কাছে তার মন্তব্য প্রকাশ করছে সেটি দেখে আমরা অরিজিনাল যে আয়নাঘর সেটি দেখতে যাচ্ছি এবং সেটি কি আসলেই আয়নাঘর নাকি অন্য কিছু সেটি বের করব আমার লগে লগে থাকবা খেয়াল রাখবা আমি কই যাই এটা গ্যারেজ ছিল এটা গ্যারেজের ভিতরে পানি জমছে সেখানে সেখানে মূলত করা হয়েছে লোকেদেরকে টর্চার করা হয়েছে এবং ওখানে ফালাই দিছে যেন লোকরা না বুঝতে পারে আসলে কি হয়েছে এটা অরিজিনাল আয়নাঘর না কিন্তু এটা আয়নাঘরের চেয়ে কম হয় নাই দেখতে না আমাদের নাফিস ভাইয়ের মনে হয় এটা আয়নাঘর আবার আয়নাঘর না তার মাথায় কিছুই নেই তার কথা শুনে লাভ নেই সংবাদে যাওয়ারে তাই শুনে নিচে পানি পানি দিয়ে ভরা পানি ভরা পানি আমি এসব পছন্দ করি না বাট তাও দেখলাম
ফ্রেশ এয়ার নিয়ে নেই। খাবারটা লাগে না, খাবারটা লাগে না, আমরা না, তো আমার নিচে একটু যাইতেছি। সুবিধা হইতাছে। সমস্যা আছে। হাত দিয়ে পড়ে গেলে এইখানে এদিকে দেখাও। না, আমি তোমার একটা তুলি, তুমি আমার একটা। ওরা ওরা ওই যে মারে, ওই যে মারে। ও, তুমি জানো এরম কলেজ স্টেবল হয়ে যায়। একবারই না। একেবারে মসৃণ। আরে বাবা, আমাদের বিছনাতে বিছনাস না, বিছনার থেকেও মসৃণ। আসলে আমাদের বিছনাটি কোনো টেবিল চেয়ার কাচের জিনিস এত হ্যাঁ। মসৃণ হয় না। কাচের জিনিস এরকম, বিশেষ করে টেবিলটা ধারে কাছে আছে। আহ, এটা ভাইঙ্গা নিয়ে যেতে মন চাইতেছে, বাসায় এটা লাগাবো। রড কি এগুলা কাইটটা নিয়ে গেছে। ওই যে পানি বোতল একটা নিবা ওটা। কে জানি ওদিকে পানির বোতল রাখতে ম্যানেজ করছে, রাখছে কেমনে? যাবা? অন্য জায়গায় চলো। চলো। আমরা তো মেন জায়গা দেখা শেষ না। হ্যাঁ, তো 3টা বাড়ি আছে, 3টা দেখা হয়ে গেছে। তো এখন তো এখন আমরা ব্লগিং শেষ করব। ওটা কি? ওটা কি ওটা আমাদের না বাড়ি? না না, ওটা অন্য কোনো কারো বাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অন্য কারো বাড়ি হবে। আমাদের ভিডিও। এ তাদের না, এটা অন্যদের বাড়ি। এটা ভাঙা কেন? হয়তো আওয়ামী লীগের কেউ আসছিল। মানে দেওয়াল হয়তো আছে, আওয়ামী লীগের দেওয়াল। কেউ আসছিল। দেওয়াল আছে, কিন্তু তারপর এটা ভাঙচুর, হয়তো তাগরি আত্মীয় স্বজন এই কেউ আসছিল। বাড়িটায় লোক আছে, এই যে ওই জামা কাপড়। হয়তো আত্মীয় স্বজন আসছিল কোনো। আমাদের আয়নাঘর আবিষ্কার হবার পরে আমরা ভাবলাম আমরা কতক্ষণ একটু ছবি টবি তুলি এবং পুরা জায়গাটা একবার ঘুরে দেখি। যেহেতু আমরা লেক পাড়ে আছি 32 নম্বরে, তো আমরা লেকটাও ঘুরবো এটাও ভেবেছিলাম। এই পাশের বাড়িটার কিছু ভাঙাচোরা সব ভাঙাচোরা শেষ। হালায়া দিও না, ঠিক আছে? হাওয়া মাইরা খাবার মেয়েরা, খাবার খাবার। আর এটা অনেক ছোট একটা ফালতু। আমাদের এলাকাটা সুন্দর আছে, সিএফসি, তারপরে এখানে একটা এইচএফসি। এটা হলো ফালতু। দেখো কত কম দামি দোকান। বুঝছি। 32 নম্বর পুরাটা ঘোরার পর আমরা দুই ভাই ক্লান্তময় অবস্থায় বাসায় ফিরি এবং আমি গিয়ে নাস্তা নিয়ে আসি। এটাই ছিল আমার ভিডিও আজকের দিনে এটুখানি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যান্য আমার ভিডিওগুলো দেখেন প্লিজ। নতুন চ্যানেল, মাত্র 2টা ভিডিও, এটা অবশ্যই অন্য ভিডিওগুলোও দেখবেন। বিদায়।